সিনেমা আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি। ওটিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার যেহেতু শুরু, আমার ফার্স্ট, তো আমি একটু ভালো কোনো গল্পে এক্সেপশনাল কিছু দিয়ে করতে চাই। সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ওটিটি যে আসে এমন না। ভালোবাসা সোলগাল সিসিপি রিলিজ পেল। মধুমতার সাথে আমার এর আগে আরো কয়েকটা কাজ হয়েছে, বাট এইটা রিলিজ হওয়া প্রথম কাজ। সো এটাও আমরা কক্সেসের হচ্ছে যে লোকেশনে শুট করলাম। সো ভিজুয়ালি আই থিঙ্ক মানুষ দেখে এটা খুবই আনন্দ। এটা অনেকই প্রশংসা পেয়েছে। এখন একটু ডিফারেন্ট জনরার কাজ, এট দ্য সেম টাইম মজুমদার শিমুল ভাইয়ের কাজ আমার প্রথম, আমার ডিরেকশনের প্রথম কাজ। গল্পটা, চরিত্রটা আমার জন্য একটু নতুন ছিল। সো আমি খুব এনজয় করেছি, কাজটা আমার পার্সোনালি। ঈদে বেশ কিছু কাজ আসবে, কিছু কাজ ভ্যালেন্টাইনে রিলিজ হয় নাই। সো ওই কাজগুলো কিছু ঈদে অ্যাড হবে, প্লাস আমি কিছু কাজে শুটিং করছি। সো এখন না বলে সারপ্রাইজ থাকুক। অনেস্টলি সিনেমার অ্যাপ্রোচ আমি পেয়েছি, বাট হয় কি, যেটা বললাম, সিনেমা আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি, অনেক মানে প্রিপারেশনের ব্যাপার থাকে। সো সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে হয়তো সব কিছু কনভিন্সিং লাগছে, দেন হচ্ছে আমার স্টোরিটা একটু সিনেমা করার আমার কাছে মনে হয় যে কোন স্টোরি করছি, অ্যাট দ্য সেম টাইম আমি কী ক্যারেক্টার প্লে করছি, খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে বলে ফেললে তাকে সিনেমা করা হয়ে গেল না, আসলে আমার ক্যারেক্টারের রিলেভেন্সটা খুব থাকতে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যখন মনে হবে যে আসলে এই চরিত্রটার জন্যই আমি ওয়েটটা করেছি আর এটা ওর তখন আমি ইনশাল্লাহ। এটা নিয়ে আপাতত কিছু না বলি, যেহেতু আমাদের অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, তো আসলে এটা নিয়ে আমার কোনো কিছু বলতে চাই না। ওটিটি না, যেটা বললাম আসলে সিনেমা ওটিটি, সিনেমাটা একদম ডিফারেন্ট, সিনেমাটা আরো টাইম কনজিউমিং, বাট ওটিটিতেও তো আসলে নাটকটা যেহেতু রেগুলার করা হয়, তো এখন আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আমরা কি কাজ করব, কোন ধরনের কাজ করব। বাট ওটিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার যেহেতু শুরু, আমার ফার্স্ট, তো আমি একটু ভালো কোনো গল্পে এক্সেপশনাল কিছু দিয়ে করতে চাই। আর আমি সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ওটিটি যে আসে এমন, এটা অবশ্যই বিব্রতকর, এটা খুবই আনফর্চুনেট। আমি রিসেন্টলি দেখেছি আমাদেরই কিছু করা চ্যানেলে হচ্ছে একটা কাজ আপলোড করা হচ্ছে অন্য নাম দিয়ে। আমার কাছে এটাতে মনে হয় এটা আমাদের অডিয়েন্সের সাথে এক ধরনের বিট্রে করা হয়, কারণ তারা আসলে মুখে থাকে একটা কাজ আমাদের দেখার জন্য। সো নতুন থাম্বনেইল দিয়ে সেম কাজে আরেকটা নতুন নামে দেওয়াটা, এটা খুবই ডিসঅনেস্ট, নিজের কাজের প্রতি নিজে ডিসঅনেস্ট। আমাদের আসলে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে কি ভাইয়া, যে কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করবো একটা কন্ট্রোভার্সিয়াল কিছু, একটা হেডলাইন বা কিছু দিয়ে। তো এটার জন্য অনেক ভালো কাজ ওভারশ্যাডো হয়ে যায়, আবার অনেক কিছু আমরা যেটা চাই না মানুষ দেখুক, ওইটা আমরা আরো বেশি দেখি। তো এই জায়গাটাতে আমাদের আরেকটু সেন্সিবল হতে হবে। আমার কাছে মনে হয় দায়বদ্ধতা বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম এটা আমার জন্য একটা অনেক বড় ব্লেসিং যে মানুষ আমাকে এত ভালোবাসে, এটা তো সবাই আসলে চেয়েও পায় না। তো আমি এই জায়গাটা যেহেতু অ্যাচিভ করতে পেরেছি, আমি চাই আমি আরো রেসপন্সিবল হই, মানুষ আমার থেকে যে প্রত্যাশাটা করে আমি যেন এটা আরো ফুলফিল করতে পারি। তো আপনারা আমার জন্য বসেছিলেন, আমি খুবই খুবই থ্যাঙ্কফুল, অ্যান্ড আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে 100% হচ্ছে আপনাদেরকে ওই সম্মানটা বা আমারটা করা।